প্রাকৃতিক দৃশ্য ও ব্যাপার যেমন দেবত্ব লাভ করিয়াছিল, পার্থিব বহু বস্তুও তেমন দেবত্ব লাভ করিয়াছিল। ঝড়বৃষ্টি, বজ্র, বিদ্যুৎ, উষা, রাত্রি প্রভৃতির সঙ্গে সঙ্গে জল, নদী, পর্বত, ঔষধি, গাভী, অস্ত্রশস্ত্র প্রভৃতিও দেবাত্মা বলিয়া বন্দিত হইত কিছয়। বৈদিক যুগের কিছুকাল পরেই আর্যদিগের মধ্যে বর্ণশ্রম প্রথার প্রচলন হইয়াছিল। এই চারি বর্গের সমগ্র হিন্দু সমাজ বিভক্ত হইয়া ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র পড়িয়াছিল। একমাত্র ব্রাহ্মণদের বেদপাঠের এবং পৌরোহিত্য করিবার অধিকার থাকায় ব্রাহ্মণেতর লোকদিগের কোন ধর্মাধিকারী ছিল না। বহু সামাজিক ও রাষ্ট্রীয় অধিকার হইতে তাহারা বঞ্চিত ছিল। শূদ্রদিগের বেদপাঠ করা তো দূরের কথা, বেদমন্ত্র শ্রবণ করিলেও উত্তপ্ত সীসা কানে ঢালিয়া তাহাদিগকে মারিয়া ফেলিবার ব্যবস্থা ছিল। হিন্দুশাস্ত্রকার মনু বলিতেছেন, যোহাস্য ধর্মাচষ্টে কশ্চে বাদিশতি ব্রতম সোহসংবিতং নাম তমক নহ তেনব মজ্জতি উ। মনুসংহিতা 4 ডিভিশন 81। অর্থাৎ কি, যে ব্রাহ্মণ শূদ্রকে ধর্মোপদেশ প্রদান করিবেন, তিনি সেই শূদ্রের সহিত অসংবিত নামক নরকে নিমগ্ন হইবেন গে। নারী জাতির অবস্থাও অত্যন্ত শোচনীয় ছিল। প্রাচীন ভারতে সীতা, সাবিত্রী, অহল্যা প্রমুখ বহু মহীয়সী আর্যনারীর দৃষ্টান্ত থাকিলেও সাধারণভাবে নারীর স্থান অত্যন্ত হীন ছিল। বেদমন্ত্রে তাহাদের কোনো অধিকার ছিল না। নারীকে পুরুষের দাসীরূপেই গণ্য করা হইত, কোনরূপ সামাজিক অধিকার বা মর্যাদা তাহাদের ছিল না। রাক্ষস বিবাহ, পৈশাচিক বিবাহ, ক্ষেত্রজপুত্র ইত্যাদি প্রথাই তাহার প্রমাণ। নারীর চরিত্র বা প্রকৃতি সম্বন্ধেও তখনকার যুগে অত্যন্ত হীন ধারণাই লোকে পোষণ করিত। স্বয়ং মনু বলিতেছেন, নাস্তি স্ত্রীণাং ক্রিয়া মন্ত্ররীতি মর্মব্যবস্থিত নিরিন্দ্রিয়া হেমন্ত্রাশ্চ স্ত্রিয়হিতমিত স্থিতিক কি 7। অর্থাৎ মন্ত্রদ্বারা স্ত্রীলোকদিগের সংস্কারাদির ব্যবস্থা হয় না, এ কারণে উহাদের অন্তঃকরণ নির্মল হইতে পারে না। এইরূপে সমাজের প্রতি স্তরে বহু পাপ ও বহু জঞ্জাল পুঞ্জীভূত হইয়াছিল। চীনাদের অবস্থা ভারতীয়দিগের অপেক্ষাও শোচনীয় ছিল। ধর্মপ্রচারক হিসাবে চীন দেশে কনফুসিয়াস ও তাওয়ের নাম শোনা যায়, কিন্তু তাহাদের যে কি ধর্মমত ছিল, তাহা সম্যক বুঝিয়া উঠা কঠিন। অতি প্রাচীনকাল হইতেই চীনাদিগের মধ্যে প্রকৃতি পূজা, পুরোহিত পূজা ও পূর্বপুরুষ পূজার পদ্ধতি